অস্তিত্ব লাভ করতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আমেনার পেটে আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। যখন আমেনার পেটে আসছে, আমেনা যেদিক দিয়ে হাঁটতো ওই দিক দিয়ে সুঘ্রাণের তুফান চলতো, তুফান। এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে। আব্দুল মোত্তালেব এই পুত্রবধূ পাইল তো পাইল কই? সবাই জিজ্ঞাসা করে কেন? বিধবারা সুঘ্রাণ লাগায় না? এ তো এরকম সুঘ্রাণ লাগায় যেদিক দিয়া যাইতে থাকে তুফান চলতে থাকে। আর এই সুঘ্রাণ কোন আমাদের মক্কার দোকানের না, সেই সুঘ্রাণ আনে তো আনে কোত্থেকা? এই সুঘ্রাণ তো কোনো মক্কায় পাওয়া যায় না, কোনো মক্কার দোকানে নাই, কোনো মক্কাবাসী ব্যবহার করে না। সেই সুঘ্রাণ আনে তো আনে কোত্থেকা? সারা মক্কায়, মক্কার পুরা মুখে মুখে চলতেছিল। আব্দুল মোত্তালেবের কানে যখন আসছে, সে দৌড়ায় বাড়িতে এসে স্ত্রীকে ডাকছে, ডাক্তার পুত্রবধূকে। কি হলো? কেন? সারা মক্কার মানুষের মুখে মুখে এক কথা, যে আমেনা এই সুঘ্রাণ বিধবা হইয়া লাগায় তো লাগায় কিভাবে? আবার দুনিয়ার কোন সুঘ্রাণ না, মক্কার কোন সুঘ্রাণ না, এই সুঘ্রাণ সে পায় তো পায় কোথায়? তো শাশুড়ি হাসতেছে আর বলতেছে, শোনো, আমিও তোমাকে বলার ছিলাম, কিন্তু ভয়ে বলি নাই, আরেকটা কারণও বলি নাই, বড় দুঃখী, স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য তোমাকে বলি নাই। শুধু সুঘ্রাণ, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় আমি যেন একটা সুঘ্রাণের বক্সের ভিতরে ঢুকলাম। তো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করতেছে, আমেনা এই সুঘ্রাণ? তো আমেনা বড় চালাক ছিল, আমেনা থুতু বাহিরে নিক্ষেপ করছে নিচে, করতে দেরি সুঘ্রাণ তুফানের মতো উঠতে দেরি করে। তো বলতেছে, আম্মা সুঘ্রাণ শুধু শরীরে না, থুতুতেও। আম্মা সুঘ্রাণ শরীরে না, শুধু থুতুতেও। বলছে, আম্মা এই সুঘ্রাণ আমার না, এই সুঘ্রাণ পেটেরটার পেটে। পেটে আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। বলছে, আম্মা এইখানেই শেষ না, এইখানেই শেষ না, পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। ওই রাত্রেই আমাকে সালাম দিতেছিল, এখনো দেয়, যখনই দেখে তখনই সালাম দেয়। সালাম আমেনা, দুজাহানের বাদশা তোর পেটে। বলছে, আম্মা শুধু দেওয়াল না, আমার ঘরের বালু কণার পর্যন্ত আমাকে সালাম দেয়। শুধু বালুর কণা না, বাহিরে বাহির হইলে তরু লতা, বৃক্ষ রাজি, এমনকি মক্কার পাহাড় গুলা মনে হয় ছুটা এসে আমার কদমে সালাম দেওয়া যায়। আম্মা রোদে বাহির হইতে দেরি, মেঘ ছুটা এসে আমার ছায়া করতে দেরি করে না। শুধু ছায়া করে না, আগে সালাম দেয়, পরে ছায়া করে। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। রাত্রে বাহির হইলে মা তারকা গুলা ছুটা এসে আমাকে সালাম দেয়। চারটা নিচে নাইমা বলে, সালাম আমেনা, সালাম, দুজাহানের বাদশা তোর কাছে সালাম। বলছে, মা এইখানেই শেষ না, পেটে যেদিন আসছে ওই দিন জান্নাতের 3 মহিলা আমাকে মালা পরায় গেছেন। বলছে, সেই 3 মহিলাকে বলে, ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, 3 জন জান্নাতের মালা নিয়ে আসছে আর আমাকে পরায় গেছেন। আর বলছেন, আমেনা সালাম সালাম, আমাদের জান্নাতের রাজা তোর পেটে চলে আসছে, আমাদের জান্নাতের বাদশা চলে আসছে তোর পেটে। বলছে, আম্মা এইখানেই শেষ না, 12 জন রসুল আমাকে মারা পড়ায় গেছে। বলছে, আম্মা এইখানেই শেষ না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, যেদিন থেকে পেটে আসছে আর আমি পানি রশি দিয়া তুলে আনি না। আমি কুয়ার পাড়ে যাইতে দেরি, পানি যতই নিচে থাকুক না কেন, কলকল কলকল শব্দ করতে করতে উপরে উঠে আসে।
আগে আমাকে সালাম দেয়, তারপরে বলে আমেনা তুই চলে আসলি তো চলে আসলি কেন, হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভোড়া দিয়ে আসতাম, তোর পেটে তো দুজাহানের বাদশাহ। বলে মা আমি কুয়ার পাড়ে যাইতে দেরি, মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না, আমার হাতে পায়ে ধরে আর বলে আমেনা কুয়ার পাশ থেকে তুই যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে, বোন তোর পা ধরি, তুই দাঁড়ায় থাক, আমরা বর্তন গুলাকে ভরা নেই, আমরা তোরটা ভরেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলছে আম্মা এইখানে শেষ না, ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে, তোমরা জিজ্ঞাসা করতেছো সুগ্রাণ পাইছি, তো পাইছি কই? আর পেটের থেকে যখন দুনিয়াতে আসছেন, আসতে দেরি, যখন আসতেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন কাআন্নাল মিসকা ইয়াফুর, সমস্ত জগৎটা সুগ্রাণে মোহিত হয়ে আছে, সমস্ত জগৎটা সুগ্রাণে মোহিত হয়ে গেছে। যখন আসতেছিলেন সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হইতেছিল, গ্রাণ আর গ্রাণ, সমগ্র জগৎ। আঙ্গুল উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জান বলেন ওই আলোর ভিতরে শুধু আলো না, আমি ওই আলোর ভিতরে কামরায় বসা রোম আর পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, সব দেখতেছিলাম কামরার ভিতরে বসা বসা। হায় হায়, চলেন চলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর রাসূল বাহির হইছেন কাজায়ে হাজতের জন্য। কাজায়ে হাজত বুঝেন, বাথরুমের জন্য বাহির হইছেন, কিন্তু পর্দা করার মতো কোনো জায়গা ছিল না। তো আল্লাহ রাসূল দেখতেছিলেন দূরে দূরে ছোট ছোট ঝাড়ি, ঝাড়ি বুঝেন, ছোট ছোট গাছ, মরুভূমিতে যা হয়। তো আল্লাহ রাসূল বলতেছিলেন জাবের এই ছোট ছোট গাছগুলাকে বলো আমার জন্য যেন পর্দা করে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলতেছেন ওই গাছগুলা আল্লাহর রাসূল প্রয়োজন সারবে, তোমরা তাড়াতাড়ি পর্দা করো। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন গাছগুলা কার আগে কে ছুটে আসবে, নিজের জায়গার থেকে উঠা মানুষের মতো ছুটে আইসা চতুর্দিক হয়ে দাঁড়ায়া আল্লাহর রাসূলের জন্য পর্দা করে দিছেন। আল্লাহর রাসূল ভিতরে ঢুকছেন, প্রয়োজন শেষ হয়েছে, আবার বলছে জাবের এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। উনি বলেন আমি বলতে যাব সত্য, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি দেখবো এখানে আছে তো আছে কি। যখন যা বলছে তোমরা তোমাদের জায়গায় চলে যাও, সবাই জিজ্ঞাসা করছে জাবের কি পাইলে? ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, সুঘ্রাণ ছাড়া কিছু পাই নাই। যার অস্তিত্ব ঘ্রাণ, যার আবির্ভাব ঘ্রাণ, যার ইশারা করলে ভাগ্য খোলে। কি করলে? আল্লাহ রাসূল ইশারা করলে ভাগ্য খোলে, আল্লাহ রাসূলের খোঁজ ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমার মনে আছে কোত্থেকে আমি গেছি। হায় হায়, আবু তালেবের শিরাশ উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত দৌড়াইতেছে। উনি মেরাজে যাওয়ার সময় মাস্টার কবর দেখছিলেন, সুঘ্রাণ আসতেছিল, যেটার থেকে আমরা বাহির হয়ে গেছি যে প্রস্তুতি কতটুকু। মাস্টার প্রস্তুতি ছিল, ফেরাউনের কাজের বুয়ার প্রস্তুতি ছিল, সে প্রস্তুত ছিল। যেমন আমরা প্রস্তুতি নিছি কতটুকু কেউ ভাবি না, সে প্রস্তুতি নিছিল, যে প্রস্তুতি নেওয়ার কারণে আজকেও কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। ফেরাউনকে জিজ্ঞাসা করছিলেন, আরে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন যে সে কি করছে। একদিন চিরুনি হাত থেকে পড়ে গেছে, উঠাইতে ছিল আল্লাহর নাম নিয়া বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের পালক মেয়ে ছুটা চলে আসছে, মাস্তা আইয়ু রব্বিল সাম্মাইতি, কার নাম নিলি? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমাদের বাবা কি বড় খোদা না?
প্রস্তুতির মাধ্যমে যতটুকুই কোরবানি হোক না কেন, সাহাবায়ে কেরাম কোনোদিন দ্বিধা করেন না। এটাই প্রথমে বলতেছিলাম যে আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবেন, দেখবেন কার প্রস্তুতি কতটুকু। যে যতটুকু প্রস্তুতি লাভ করবে, আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি, ইজ্জত, সম্মান, আল্লাহর কাছে নাম, সুনাম, অতটুকু সে পাবে। তার ভিতরে মাস্তাও একজন। মেয়ে যখন জিজ্ঞাসা করছে আমার আব্বা বড় খোদা না, বলছে কাল্লা, কখনো না। বলে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন। আমার রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব যিনি, ওনার নাম নিছে। মেয়ে শুনতে দেরি, ছুটা যেতে দেরি করে নাই। ফেরাউন মজলিসের ভিতরে ছিল, বড়া মজলিসের ভিতরে। মেয়ে চিৎকার দিয়া জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রাব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া জবাব দিতেছিল বালা, আমি বড় খোদা। তো মেয়ে প্রতি উত্তরে বলতেছে আব্বা আখবারাতনি মাস্তা আন্না লানা রাব্বা, আমার কাজের কৃত দাসী আমাকে খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। কেননা আপন মেয়ে তো ছিল না, ঠিক না? কি ছিল? পালক মেয়ে, ঠিক না? রক্ত তো আর ওর না, ওর পালক মেয়ে, পরের মেয়ে, মুখে তালা না থাকা এটাই স্বাভাবিক, ঠিক না? তো মেয়ে বলতেছে আব্বা, লালিত পালিত যখন বাপ বলতে বাধ্য, আব্বা কি হলো? আমার কাজের, আমার কৃতদাসী খবর দিছে তুই নাকি 2 নম্বর। ইন্না আন্না লানা রাব্বা, আমাদের একজন রব আছে। তো ফেরাউন ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করছে কোন রব? তো মেয়ে জবাব দিতেছে আল্লাযী রব্বি রব্বাক ওয়া রব্বা মাস্তা ওয়া রব্বাল আলামিন। আমার রব, তোর রব, আমার কৃতদাসীর রব, সমগ্র জগতের। তো ফেরাউন বলতেছিল ডাকাতি তো আমার বাড়িতেই ডাকাতি করতো, অন্য জায়গায় তেলে মেনা নিতাম। বলছে ডাক ওকে। ডাকার পরে জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি আমার মেয়েকে? তোকে কে বলল এই পর্দা সরায়া দিতে, এই গোপন তথ্য ফাঁস করে দিতে? কে বলল? কার খবর দিলি? তো আরো চেতা গেছে আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের। বলছে এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন, তোর সামনে আল্লাহর পরিচয় তুলে ধরতেছি। আল্লাহ কে? রব কে? আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু আর রহমান আর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। বলছে আমাকে মানো না? বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ। বলছে ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। হায় আলীগঞ্জের মানুষ, ও যুবক, অল্পতে হারায় যেও না। এই সামান্য দুনিয়া দেখে হারায় যেও না।
দেখো এক নারীর কোরবানি, দেখো এক নারী, পুরুষ না, এক নারীর কোরবানি দেখো। তো বলছে যা খুশি তা করতে পারো। বলছে আনো কড়াই, ঢালো তেল, চালো আগুন। টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, মেয়ে ঢাইলা দিছে তেলের ভিতরে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু চিৎকার দিতে দিতে উঠতেছিল, উম্মি উম্মি মা লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, সানাজ ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই জান্নাতে একত্রিত হবে। দ্বিতীয় মেয়ে, ফেরাউন জিজ্ঞাসা করছে মানিস না আমাকে, বলে প্রশ্ন ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও তেলে ঢেলা দিছে। মা তো মাই হয়, চোখের পানি আর ধরে রাখতে পারে না, বুক বাসতেছিল, একটু পর পর উপরে দেখতেছিল আর হাত উঠাইতেছিল, ঠোঁটগুলা হেলায় জানি কাকে কি বলতেছিল, তার রুও বলতে বলতে উঠতেছিল, মা মা ভয় পাইস না। ফেরাউন সামনে বিদায়, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, মা একটু পরে জান্নাতে মিলন হবে না, সাথে সাথে মেলাও হবে, মেলা। আমাদের মিলনের উপরে মেলার প্রস্তুতি চলতেছে। মা তুই দেখিস না, মা আমরা দেখতেছি, কেননা আমাদের রূহ বাহির হয়ে গেছে, পর্দা আমাদের থেকে সরে গেছে, এখন আমরা দেখতেছি। আজকে আমরা চিৎকার দেই আপনাদের কাছে, কিন্তু হায় থাকতো যদি আমাদের কাছে এরকম প্রযুক্তি, তাইলে হয়তো পর্দা সরায় দেখায়ও দিতে পারতাম, দেখায়ও দিতে পারতাম। জাযায়ে খায়ের দেখ আলীগঞ্জের গ্রামবাসীকে আর মাদ্রাসাকে। আর আমি তো এই চতুর্থটায় আসলাম এইখানে, আজকে একটা না 2-4-20টা মনে হয় নারায়ণগঞ্জে হইতেছে এরকম প্রোগ্রাম, যারা 31st নাইটের গজব জমিনে আনতে চায় না, আল্লাহকে নারাজ করতে চায় না, বরং নতুন বৎসরকে স্বাগত জানাইতে চায়, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল দ্বারা সাজাইতে চায়। আমি বুঝানোর জন্য বলতেছি, কাল সকালে যদি কোনো বিপর্যয় বাংলাদেশে ঘটে আল্লাহকে নারাজ করার দ্বারা, তাহলে কিন্তু আল্লাহ প্রমাণ দিতে পারবে যে আমি তো ডিসেম্বরেই তোমাদেরকে সিগন্যাল দিয়ে আসছিলাম, ভূমিকম্প দিয়ে তোমাদেরকে সিগন্যাল দিছিলাম, এটা তো 31st নাইটের আগেই ছিল, ঠিক না? এই 1 সপ্তাহ আগেই তো, ঠিক না? 1 সপ্তাহ আগেই তো, না বেশি দিন হবে। 6.1 ভূমিকম্প ডিসেম্বরেই তো ছিল না, নভেম্বরে। হ্যাঁ, আরে বলেন না। আল্লাহ যদি বলে কাল সকালে সূর্য যদি কোনো বাংলাদেশে বিপর্যয় নিয়ে ওঠে আল্লাহকে নারাজ করার কারণে, তাহলে আল্লাহ চুক্তি দিতে পারবে যে আমি তো ডিসেম্বরে তোমাদেরকে সতর্ক করে আসছিলাম 6.1 দিয়া, কিন্তু কোনো বিপর্যয় দেই নাই, তোমরা তো সতর্ক হইলে না। যদিও নারায়ণগঞ্জের মানুষ আমার বিশ্বাস সতর্ক হয়ে গেছে, নাইলে এতগুলা প্রোগ্রাম নারায়ণগঞ্জে হতো না। জানি না বাকি দুনিয়ার বাংলাদেশের অবস্থা কি এখন চলতেছে। এই 31st নাইটকে স্বাগত জানানোর জন্য সারা দুনিয়ায় করুণায় নিমজ্জিত। আজকে কিন্তু বাংলাদেশে করুণার মাত্রা বাড়ছে, জানেন? 2 জন মারা গেছে আজকে, যদিও কয়েকদিন ধরে চলতেছিল। যেই সহানুভূতি আল্লাহ বাংলাদেশের সাথে দেখাইছেন দুনিয়ার কারোর সাথে দেখান নাই। করুণা আসছে, এই পর্যন্ত দুনিয়ার কোনো দেশ বলতে পারবে না যে এখানে করুণা আসছে একজনও মারা যায় নাই। এটা বাংলাদেশ বলতে পারবে যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে একজনও মারা যায় না। আজকে 2 জন মারা গেছেন। আজকে করুণার শনাক্তের মাত্রাও বেড়ে গেছেন। তো যেইখানে আমি চলে আসছি, ওই মহিলা কোরবানি দিতেছিলেন, কোরবানির মাত্রা দেখেন। দ্বিতীয় মেয়ের রু বলতেছিল, উপরে আল্লাহকে বলতেছিল। তো ফেরাউন বলতেছে আমাকে মাইনা নাও,
বলছে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে উপরে হাত ওঠে কেন, চোখের পানিতে বুক বাসে কেন, ঠোঁটগুলা নড়ে কেন? বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না, তুমি নারাজ হয়েও না। এরকম ফেরাউন কোটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হইলে সব যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। তো ফেরাউন চিৎকার দিয়ে বলতেছে পালা কিন্তু তোমার। বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলে যদি পুরা করিস। বলছে সেটা কি? বলে আমার রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। বলে তাই করা হবে। আর তাই করা হয়েছে। 2500 বৎসর পরেও শুনবে না। 2500-এর সাথে আরো 1500 যোগ করেন, কত? হ্যাঁ, 4000 বৎসর পরে এখনো সুগ্রাণ। আমি অ্যাড দিলাম নাকি? 20 রাকাত কমপ্লিট হইতে দেরি, জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইতে দেরি হবে না। কি দিয়া বানাইছে? টিনের বাড়ি, ঠিক না? হ্যাঁ, ইটের বাড়ি, ইট দিয়া বানাইছে। কি দিয়া? সোনার উপর ইট দিয়া বানাইছে আল্লাহ। একটা বাড়ি কমপ্লিট হইতে দেরি 20 রাকাত, জান্নাতে একটা গাছ লাগতে দেরি হবে না। ফলের গাছ 100 বৎসর গোড়া কন্টিনিউ চালাইলো, তার পরিধি অতিক্রম করা যাবে না। কমসে কম রমজানে ইবাদত বেশি হয়, ঠিক না? যেটা তাকওয়া আসে। কি আসে? আর চতুর্থ রমজানে কোরআনের সাথে সম্পর্ক হয়। কি? কোরআনের সাথে, যেটা অন্য মাসে হয় না। অন্য মাসে হয় না, অন্য মাসে হয় না। কোরআনের সাথে সম্পর্ক বেশি হয়। কোরআনের সাথে সম্পর্ক, তারাবিতে কোরআন শোনা হয়, ঠিক না? এটা কি অন্য মাসে হয়? হ্যাঁ, এটা হলো তাকওয়া আসার লাইন। খাওয়া কম, ঘুম কম, ইবাদত বেশি, কোরআনের সাথে তাআল্লুক বেশি হয়। আর পঞ্চম যেটা রমজানে, যেটার দ্বারা তাকওয়া আসে, ওটা হলো রমজান মাসে মুসলমান দান সদকা বেশি করে, যাকাত দেয়, দান সদকা বেশি করে। এই 5 জিনিসের মাধ্যমে তাকওয়া আসে, 5 জিনিসের মাধ্যমে। আর এই পরিবেশটা আল্লাহ নিজে আমাদেরকে বানায়া দিছেন, নিজে উপহার দিছেন। এই জন্য বলা হয়, আমি শেষ জায়গায় চলে আসছি, কোরআন দ্বারা যদি আমরা উপকৃত হতে চাই, আর যতক্ষণ পর্যন্ত উপকৃত না হব, কোরআনকে কাছে না আনবো, আর আমরা কোরআনের কাছে না যাব, সত্য এটাই। বলারও সুযোগ নাই, সময়ও নাই। তাহলে ইব্রাহিম ইবনে আদহাম ঠিকই বলছিল যে ইব্রাহিম দোয়া তো করি, চোখের পানি তো ঝরে। আপনি দেখবেন হেরেম শরীফের তারাবির পরে বেতেরের ভিতরে যে ইমাম সাহেব দোয়া করে, এখন দেখেন কান্নার রোল পড়া যায়, ঠিক না? পড়ে না। 27 তারিখের কথা তো বাদই দিলাম, আল্লাহর ঘরে বৈশা মুসলমান চোখের পানি জড়াইতেছে, কিন্তু দোয়া কবুল হওয়ার কোনো নিদর্শনও পাওয়া যেতেছে না। পাওয়া যায়? হ্যাঁ, মনে হয় আমার কথা বোঝেন নাই। তাহলে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথাই তো ঠিক, মাতা কুলুবুকুম, তুমগো দিল মরে গেছে, এই জন্য দোয়া করো বটে, চোখের পানি ঝরে বটে, কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না, তোমাদের দিল মরে গেছে। সত্য, আমাদের দিল মরে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কাছে না হব, কোরআন আমাদের কাছে না হবে, আমরা কোরআনের সিনায় না হব, আমাদের সিনায় কোরআন না হবে, দুটাই কিন্তু কথা। আমরাও কোরআনের সিনায় হইতে হবে, কোরআনও আমাদের সিনায় হইতে হবে। কতদিন পর্যন্ত কোরআন দ্বারা আমরা উপকৃত হইতে পারবো না? সাহাবা উপকৃত হয়েছেন কোরআন দিয়ে। ওই কোরআন আজও আছে।
আমি কোরআনের একটা শব্দ বলতে চাইতেছি, যদিও এই কথাটা ওলামাদের, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য। কোরআনে একটা জায়গায় আছে, সুলাইমান আলাইহিস সালাম যখন তখতে বিলকিসকে আনার কথা বলতেছিল, তার বড় মজলিসের ভিতরে সকাল সকাল মজলিসে বসেই বলছিল, মাইয়াতি বিআরশিহা, বিলকিসের সিংহাসন কে উঠায় নিয়ে আসবে। কেন? ওনার কাছে তিনটা বাহিনী ছিল। কয়টা? তিনটা বাহিনী। একটা হলো পাখির বাহিনী, এটা হলো বিমান বাহিনী। আরেকটা ছিল জিন্নাতের বাহিনী, এটা হলো নৌবাহিনী। আরেকটা ছিল মানুষের বাহিনী, এটা হলো সেনাবাহিনী। তো তিন বাহিনীকে উনি বলছে কে নিয়ে আসবে, মাইয়াতি বিআরশিহা। তো ইফরিতুম মিনাল জিন, সে বাহিনীর ভিতরে সবচেয়ে সুপার বাহিনী, জমিনি মখলুকের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল। ইফরিতুম মিনাল জিন, জিন যদি ইচ্ছা করে তো আপনাকে দেওয়াল দেওয়াল থাকবে, আপনি খাটে শুয়া থাকবেন, খাট সহ আপনাকে বাড়ি করে নিয়ে যাবে। আল্লাহ ওদেরকে এরকম শক্তি দিছে। হ্যাঁ, এটা ওর আলাদা ফোন, এটা আপনার আলাদা পড়াইতে হবে আপনাকে আমার। তো বলছে আমি নিয়ে আসব, কিন্তু কয় ঘন্টা? 3 ঘন্টা লাগবে। কেন? সুলাইমান আলাইহিস সালাম হইলেন বাইতুল মুকাদ্দাসে, আর সবার রানী বিলকিস হইলেন ইয়ামানের মাআরেবে। আমি 4 বার গেছি ওইখানে, এখনো সিংহাসনের খুঁটিগুলো রাখা আছে। বলতেছি তো আমার চোখের সামনে ভাসতেছে। আমি 4 বার গেছি তো, চোখে দেখা। আর যেখানে ও ইবাদত করত 365 দিন, সূর্যের পূজা করত, 65টা কামরা ছিল, 365টা, ওটাও এখনো রাখা আছে। 2-4টা কামরা একটু এলোমেলো হয়েছে, বাকি বেশিরভাগই রাখা আছে, ওরকমই রাখা আছে জাদুঘর হিসাবে, ঠিক না? সাহাবায়ে কেরাম দেখায় গেছেন সাহাবায়ে কেরাম যে আল্লাহ সব হাতে উঠায় দিছেন। তো জমিনে বসে সূর্যকে হ্যাক করে দেখাইতেছে, তোরা আর কত বড় হ্যাকার হবি, দেখ আমরা কত বড় হ্যাকার, তোরা আর কত বড় হ্যাকার। সূর্য হ্যাক করা বড় না আইডি হ্যাক করা বড়? কোনটা? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি যে আমরা যারা শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা গৌরবের চোটে বাঁচি না, ঠিক না? আচ্ছা বলেন তো, ডিকশনারিতে জেনারেল শিক্ষার অর্থ কি? কি? হ্যাঁ, তোমরাও জানো? মাদ্রাসার পোলাপান বলতেছে সাধারণ, এটা সত্য। জেনারেলের অর্থ সাধারণ। সাধারণ শিক্ষা লই জমিন দিয়ে হাঁটে না, বাপ কি, ঠিক না? অথচ যাদের কাছে অসাধারণ শিক্ষা ছিল, আমি যদি বলি আপনি অসাধারণ শিক্ষা কিভাবে বললেন, ওরা তো আমাদের মতো ইংরেজি জানতো না, ওদের মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ওদের অসাধারণ বিদ্যা ছিল, যার কারণে ম্যাককে অনুগত করতে পারত। তুমি সাধারণ শিক্ষা, এই জন্য ঘরের ওয়াইফকে অনুগত করতে পারবো না, নিজের মেয়েকে অনুগত করতে পারি না। যদি পারত তাহলে মেয়ের হাতে মা বাবাকে জান দিতে হতো না, দিতে হতো? কি বলেন? বাংলাদেশে যতজন মা বাবা সন্তানের হাতে জান দিছে, যদি সন্তানকে অনুগত করতে পারত তাহলে কি জান দিতে হতো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দেখাই আপনাদেরকে। ঈদের দিন বেশি দূরে যেতে হবে না, হযরতপুর চলে যান, হযরতপুর কেরানীগঞ্জের। ঈদের দিন 500 টাকা চাইছে, বাপ দেয় নাই, তো বাপকে গুলি করে হত্যা করছে 500 টাকার জন্য। চলে যান কুমিল্লা, বেশি দূরে না, পুলিশ লাইনের সামনে কুমিল্লায় ছেলে বাপকে গুলি করে হত্যা করছে, যান জিজ্ঞেস করে আসেন। চলে যান ঢাকা নয়া বাজার, চলে যান ঢাকা নয়া বাজার, বাওয়ানি স্কুলের গেটের ভিতরে, গলির ভিতরে
রক্ত রোডে পড়বে দেখা বাপকে ড্রেনের পাশে শোয়া ড্রেনের ভিতরে জবা করছে। দিনের দুপুরে যান, কত কাহিনী আপনাকে শোনাবো। বাংলাদেশ যে টিকা আছে আমি বলি এটা তো আল্লাহর মেহেরবানি। যেই জমিনে মা বাবার হত্যা হয় ওই জমিন উল্টায় যাওয়া উচিত, উল্টায় যাওয়া উচিত। টিকা আছে কেন এটাও আমি জানি। যদি এই মসজিদ গুলা না থাকতো, যদি এই মাদ্রাসা গুলা না থাকতো, যদি এই মক্তব গুলা না থাকতো, যদি এই হেফজোখানা গুলা না থাকতো, যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে, ওই টুপি দাড়িওয়ালারা না থাকতো, ওই পর্দা নিশিন মা বোনরা না থাকতো, আজানের ধ্বনি যদি সর্ব জায়গার থেকে না শোনা যাইত, তাইলে মনে হয় বাংলার জমিনে উল্টায় যেত। যা হোক, কথা অন্যদিকে চলে যেতেছে। আসেন, চলে যেতে হবে, কোনো পরিচয় চলবে না। যা ভাবতেছি যে আমার পরিচয় বুঝি চলবে, এটা ধোঁকা। দেখায় দিছে করুণা, 1000 কোটি টাকা রেখা গেছেন, কিন্তু সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে। 2020-এ যারা মারা গেছেন বিত্তশালী, এদের সন্তানরা কবরস্থান চিনলেও কবর চিনে না। অধিকাংশ আমি চিনি যারা কবরস্থানও চিনে না, কবরও চিনে না। শুধু সংস্থাকে ফোন করে বলছে আপনারা সৎ কাজটা করে দিবেন, আমার আব্বা করুণা মারা গেছে, আমরা আসতে চাই না। হায় হায়, কোটি কোটি টাকা রেখা গেছেন। যারা ওর বাপকে কবরে দিছে প্রোটেকশন নিয়া, ইচ্ছা করলে ও এর চেয়ে দামি প্রোটেকশন আনতে পারতো, নিজে পড়তে পারতো, পরিবার পরিজনকে পড়াইতে পারতো, বন্ধু বান্ধবকে পড়াইতে পারতো, আর এটা বলতে পারতো যে প্রোটেকশন নিয়ে যাই। বাপ তো বইলা বটে, বাপ বইলা কথা, তাকে পরের হাতে দাফন করি তো করি কি কইরা, নিজের হাতে কমসে কম কবরে দিয়ে আসি, বাপের জানাজাটা কমসে কম নিজে পড়ে আসি। এটা তো করতে পারতো কি পারতো না বলেন? হ্যাঁ, আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাবে এই জন্য আমাদেরকে দেখায় দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলতে বাধ্য, 2020 থেকে আজ পর্যন্ত যত দিনদার আর আলেম ওলামার মা বাবা করুণায় মারা গেছে, একজনও বলতে পারবে না সে তার সন্তানের হাতের ছোঁয়া পায় না। সন্তান নিজেকে বাপকে গোসল করাইছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামছে, দুনিয়া বলছে করুণা, তোর করুণা বাপের চেয়ে করুণা বড় না, মার চেয়ে করুণা বড় না। হাজারো দেখানো যাবে, নেটের ভিতরে সার্চ দেন, হাজারো পাবেন। সন্তান মা বাবাকে গোসল দিয়া নিজের হাতে কবরে রাখতেছে, আর চোখের পানি ছাড়তেছে, আর চোখের পানিতে ভিজায়া তারপরে কবরে রাখতেছে। আল্লাহ যেন সন্তানের চোখের পানি দেখতে দেরি, মা বাবাকে মাফ না করতে দেরি না হয়। এই জন্য আসেন, আসেন, আসেন। 12:30টার উপরে বাঁচতে চলছে, আর সমচীন মনে করি না, শরীরও অনুমতি দেয় না যে আর লম্বা হোক। কমসে কম আসেন, আজকের থেকে প্রতিজ্ঞা করেন আমি ভাববো, আমি চিন্তা করব যে প্রস্তুতি কতটুকু নিলাম। যদি চিন্তাও করতে পারি তো আমি হাদিস দিছি আপনাদেরকে, রাস্তা আপনার সামনে উন্মোচিত হবে, আপনি নিজেই তালাশে বাহির হবেন যে আমি প্রস্তুতি নিব, তো নিব কিভাবে। তখন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে, আপনি সঠিক পথ পাবেন। যুবকদেরও বলতেছি, সবাইকে বলতেছি, আসো, মৌতের কোনো সময় নাই, কে কখন চলে যাবে আমরা জানি না। বিদায় সবার কাছে দরখাস্ত, চলেন আজকে থেকে প্রস্তুতি নিতে শুরু করি, ভাবতে শুরু করি, তারপরও প্রস্তুতি নিতে শুরু করি। প্রস্তুতির জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, ওনার আদর্শ দিছেন, ওনার কেরিয়ার দিছেন। দেখেন কত বড় মেহেরবান আল্লাহ। রমজান আসছে, আগের থেকেই বলে দিছেন যারা সফরে থাকবে রোজা পরে রেখা লইও, রোজা পরে রেখা লইও, সুযোগ তোমাকে ছাড়। দুনিয়াবি সফর,
দিনই সফর, যে কোনো সফর হোক, অথবা তুমি অসুস্থ, পরে রেখা লেও, আল্লাহ সহজ করছেন। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন রাখ, কেন রাখবি না, 12 মাসে 1 মাসে রোজা রাখতে হবে। অথচ রোজা 2 দিক দিয়েই লাভ। কয় দিক দিয়ে লাভ? আধ্যাত্মিক দিক দিয়েও লাভ, শারীরিক দিক দিয়েও লাভ। কিন্তু রোজা 2 দিক দিয়ে লাভ। রোজা যেরকম আধ্যাত্মিক লাভ, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কেমন আধ্যাত্মিক লাভ, ওটার দিকে যাইতেছি আমি। আধ্যাত্মিক লাভ আর শারীরিক লাভও রোজা। শারীরিক লাভ যদি না হইতো তাহলে বিজ্ঞান কোনোদিন রোজাকে বিকৃত করে অটোফেজি বলতো না। অটোফেজি বোঝেন? এটা হলো শারীরিক লাভ। সারা অটোফেজি, সারা বৎসরে শরীরের ভিতরে যত দূষিত জিনিস একত্রিত হয়, জমা হয়, রোজার মাধ্যমে সব ক্লিয়ার হয়, সব শেষ হয়ে যায়, সব শেষ। এটার নাম অটোফেজি। অটোফেজি মানে হলো অটোমেটিক সব কিছুকে ব্যানিশ করে দেয়। যত জীবাণু থাকে শরীরের ভিতরে, যত ব্যাকটেরিয়া থাকে আমাদের শরীরে আছে, ওইগুলা আবার খায়, ওইগুলা আবার যে মলমূত্র আমাদের শরীরের ভিতরে জমা করতে থাকে, রমজানের দ্বারা 1 বৎসরে আল্লাহ ওইটাকে ক্লিয়ার করে দেয়, 1 মাসের মাধ্যমে ওগুলাকে ক্লিয়ার করে দেয়। এই জন্য এটার নাম অটোফেজি। আর আধ্যাত্মিক ভাবে রোজা, আধ্যাত্মিকের জন্য ওইদিকে নিয়ে যেতেছি আপনাদেরকে। কোরআন আমাদেরকে এটাই বুঝাইছেন, এই জন্যই আল্লাহ আমাদেরকে মৌসুম দিয়েছেন যে কোরআন রাস্তা দেখাবে, সর্বক্ষেত্রে আমাকে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে। আমার আঙ্গুল ধইরা কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু পথ দেখায় না, আঙ্গুল ধইরা। কিন্তু শর্ত হলো একটা, তুমি তাকওয়া অর্জন করো। লিল মুত্তাকিন, যে তাকওয়া অর্জন করো। তাকওয়া এখন কি জিনিস এটাও বুঝার বিষয়, যে তাকওয়া জিনিসটা কি, তাকওয়া কোন জিনিসকে তাকওয়া বলে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন ওটা আমার বুঝে আসে খুব সহজে, যে তাকওয়া কি জিনিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল খাউফু মিনাল জালিল, আল খাউফু মিনাল জালিল। সর্বকর্মে, সর্বকর্মে, সকল কর্মে, সর্বত্র, যেইখানে আমি থাকি না কেন, যাই কিছু আমি করি না কেন, সদা সর্বদা মনে এই অবস্থা তৈরি করা যে আল্লাহ কিন্তু আমাকে দেখে, আল্লাহ কিন্তু আমাকে দেখে। আল খাউফু মিনাল জালিলের অর্থ এটা। সব জায়গায় মনের ভিতরে সর্ব অবস্থায় এই পরিস্থিতি দিলে তৈরি করা যে আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে দেখে। এটার আরেকটা তর্জমা হাদিস আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করতেছিলেন এক রাখালকে, যে বকরি বিক্রি কর, এটার মালিক তো আমি না। মালিক তুই না হলে কি হবে, তুই তো রাখাল, তোর মালিক তো এখানে নাই, মালিক তো তোকে দেখে না, বিক্রি কর, অসুবিধা কি, কেউ তো দেখে না। তো রাখাল চিৎকার দিয়া বলতেছে ফাইন আল্লাহ, তুমি বলতেছো ঠিক আছে, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ, এটার নাম হলো খাউফ, এটার নাম হলো খাউফ। কিন্তু ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি আরেকটা তর্জমা সুন্দর করছেন। কোন যুবক জিজ্ঞাসা করছে আমার গুনাহ করতে মনে চায়, ওই জায়গায় কর যেই জায়গায় আল্লাহ দেখে না, এটার নাম হলো আল খাউফ। ওই জায়গায় যায় কর যেই জায়গায়, তো ইব্রাহিম আল্লাহ দেখে না এরকম কোন জায়গায় তো নাই, তাহলে গুনাহ করিস না, গুনাহ। এটার নাম হলো খাউফ, এটার নাম হলো খাউফ, খাউফ, খাউফ মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। সর্বকর্মে, সর্বকদমে বাবা উচিত যে যেটা করতেছি বা যেই পা বাড়াইতেছি
এটা আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মতো কিনা? আল্লাহ আল্লাহ রসুলের, আরে মনে হয় বুঝতেছেন না। যেই পাওই উঠাই, কদমেই উঠাই, যেই কাজেই করি, আমার বাবা উচিত আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো। আমি যে দেখতেছি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো দেখতেছি কিনা, এটার নাম হলো আমল বিত্তানজিল। এটার নাম হলো আমল বিত্তানজিল। যা আল্লাহ আল্লাহ রসুল নিয়ে আসছেন ওটার উপরে আমল করা। চতুর্থ হলো চতুর্থ যে জিনিস, 3 নম্বর যেটা ইস্তেদাদ লিয়াউমির রাহিল, ওটা হলো ওই হাদিস ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সদা সর্বদা মউতের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করা। ইস্তেদাদ লিয়াউমির রাহিল, যেই কোনো মুহূর্তে আসুক লাব্বাইক বলে আলিঙ্গন করা যায়। আর চতুর্থ হলো রেজা বিল কালিল, যা আল্লাহ দিল, যা মিলল ওটার উপরে আলহামদুলিল্লাহ বলল। যা দিল, যা মিলল এটার উপরে, এটার নাম হলো তাকওয়া। এখন এটা আসবে কি করে? এটার জন্য 5টা পরিবেশ লাগবে। কয়টা? 5টা। ওই 5 পরিবেশ আল্লাহ রমজানের ভিতরে নিয়ে আসছেন। এই জন্যই রোজার ফল আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদেরকে দিছি যেন তোমরা মুত্তাকি হইতে পারো। কেননা তাকওয়া যতক্ষণ পর্যন্ত না আসবে, কোরআন তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে না। আর কোরআনের রাস্তার মতো যদি তুমি অনুসারী না হও, তাইলে কোরআন তোমাকে আঙ্গুল ধইরা জান্নাতে ঢুকাবে না। ওই 5 জিনিস ক্ষেত্র আল্লাহ নিয়ে আসছেন, মৌসুম নিয়ে আসছেন, পরিবেশ বানায়া দিছেন। 1 নম্বর কম খাওয়া দ্বারা তাকওয়া আসে। কম খাওয়া দ্বারা কি? রমজানে খাওয়া কম হয়, ঠিক না? রমজানে খাওয়া না কম হয়। আপনি খাইতেছেন কিন্তু 24 ঘন্টা আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত খান, ঠিক না? এরপরে তো খান না। যা খাইছেন এটাকে ওয়েট করেন, সারা বৎসর 24 ঘন্টা যা খাইতেন আগে ওটার তুলনায় অনেক কম খান। এই জন্য কম খায়। আপনি বলতেছেন বেশি খাইতেছেন, আপনি তো রোজা খোলার সময় মনে করতেছেন যে প্লেটটা সহ খায়া ফেলাই তাড়াতাড়ি, ঠিক না? কি বলেন? এমন ভাবেন না, কিন্তু রমজানে ওর আসলেই খাওয়া কম হয়। কিল্লাতুত তাআম, তাকওয়া আসার জন্য। দ্বিতীয়, রমজানে ঘুম কম হয়। কিল্লাতুন নাওম, তাকওয়া আসে ঘুম কম হলে। ঘুম কম কি? ঘুম কম। তৃতীয়, রমজানে ইবাদত বেশি হয়, ঠিক না? কিছু না হইলেও তো 20 রাকাত তারাবি বেশি, ঠিক না? হ্যাঁ, যদিও আমরা জানি না তারাবিতে কি পাবো। জানেন তারাবিতে কি পাবেন? হ্যাঁ, প্রত্যেক সেজদায় 1500 নেকি পাওয়া যাবে। 20 রাকাতে 60,000 দেই। আমার নাকে ওই ঘেরান এখনো আছে। রাগ হয়েন না, কেউ অহংকারী মনে করেন না। আমি দুনিয়ার কোনো পারফিউম লাগাইতে পারি না, লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। আর লাগাইতে ভালোবাসি না, কেননা লাগাই একদিক দিয়া লাগাই, আরেক দিক দিয়া মনে হয় ওই নাকের ওই ঘ্রাণ আমার নাকে এসে বাড়ি মারে আর আমাকে ধিক্কার দেয় যে ওই ঘ্রাণ শুঙ্গার পরে তুই এই দুনিয়ার খুশবু লাগাইলি তো লাগাইলি কি কইরা। মনে হয় আমার নাকে এসে বাড়ি দেয় আর আমাকে ধিক্কার দেয়, তুই লাগাইলি তো লাগাইলি কি করে। আমার জেবে রাখা আছে পারফিউম, আতর রাখা আছে দামি, কিন্তু আমি লাগাইতে পারি না। লাগাইলে মনে হয় ঘ্রাণ আমাকে এসে ধিক্কার দেয়। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে। চলেন না আজকে একটু ভাবি যে আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। দুনিয়ার কোনো পরিচয় তো এই মালিকের কাছে চলবে না, কোনো আইডি চলবে না।
হইতে পারে আপনার কাছে শত আইডি আছে, শত কার্ড আছে, হইতে পারে এরকম কার্ডও আপনার জ্যাবে আছে, কাউকে দেখাইলে হয়তো সে পেশাবও করে দিতে পারে। কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত রাখেন, এগুলা কিচ্ছু মৃত্যুর পরে চলবে না। চলবে যেই ব্যক্তি প্রস্তুতি নিয়ে যাবে, যে নিজের এই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, যে ওইখানের পরিচয় পরিচিতি নিয়ে যাবে। এটাই সত্য। আবারও বলতেছি, আগে বলছি কিনা জানি না, কালকে বলছি কিনা জানি না, হায় বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার আমি দেখছি, 6 বারই আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে, আমার ভিতরে চিৎকার আসতে বাধ্য হয়েছে। ইচ্ছা ছিল না আমার কান্না, কিন্তু কেন যেন চোখ বায়া পানি আসতো জানি না, ভিতরে চিৎকার আসতো, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। কিয়ামতের মাঠে বক্তারা বেলালি আজান দিয়ে আপনাদেরকে পাগল করে, তাই না? আপনাদের চোখে পানি নিয়ে আসে আর মঞ্চের থেকে ক্রেডিট নিয়ে যায়, ঠিক না? আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? আসলে তো বেলালি আজান শুনবেন কিয়ামতের দিন। বেলাল যখন কিয়ামতের মাঠে যাবে, তা আল্লাহ আমলনামা চাবে না, আল্লাহ বলবে আযিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, দুনিয়া শুনুক তোর আজান ছিল তো ছিল কিরকম, তোর আওয়াজ ছিল তো ছিল কিরকম, দুনিয়া শুনুক, একটা আজান দে, আর কিচ্ছু লাগবে না। বেলাল আজান শোনাবে, আজান। বেলালের পরিচয় ছিল আল্লাহর কাছে, প্রস্তুতি ছিল, পরিচয় ছিল, দুনিয়ায় না আল্লাহর কাছে। আসেন, ওই প্রস্তুতি নিয়েই আল্লাহর কাছে যেতে হবে, নাইলে আপনার কাছে কোন কার্ড আর আপনি কোন আইডি বহন করেন, আর আপনার দুনিয়ায় পরিচয়ের পরিচিতি কি, হায় হায়, আল্লাহর এটা দেখার বিষয় না। আল্লাহ এটা দেখেন না, না বর্ণ দেখেন না, বংশ দেখেন না, সোসাইটি দেখেন না, পেশা দেখেন না, দুনিয়ার কোনো কিচ্ছু আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাইলে গরিব কোনোদিন এই কথা বলার সুযোগ পাইত না। জমিদারের পুত্র বসায় দিছে থাপ্পড় ভিক্ষুকের গালে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরে দেখা শুধু 2টা শব্দ বলছে, যেটা ইমাম গাজালি তার কিতাবের ভিতরে নকল করছেন, লিপিবদ্ধ করছেন। গরিব ভিক্ষুক উপরে দেখা রাগের সাথে আল্লাহকে বলতেছে, লা তারা কাল উয়ুন, তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই দেখিস না আমার সাথে কি ঘটতেছে। বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। দুনিয়া জমা হয়ে গেছে, একত্রিত হয়েছে, হ্যান্ডকাপ পড়াবে, প্রতিশোধ নিবে। বুজুর্গ ওই ভিক্ষুক হাসতে ছিল আর মুস্কি মুস্কি আর বলতেছিল, প্রেমের খেলা এমনই হয়। তো সবাই জিজ্ঞেস করছে, কিসের প্রেমের খেলা রে? আমার ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমাকে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে চান নিয়ে নিছে। সত্য এটাই। আসেন আজকে ওয়াদা করি, আল্লাহকে চিনি, আল্লাহর সাথে ভাব কইরা দেখি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমাকে পাইতে দেরি, সব তোকে পাওয়া দিতে দেরি করব না। সাহাবারা প্রমাণ দিছেন, আমরা হয়তো দিতে পারি না, যার কারণে আমাদের উপরে আঙ্গুলও বেশি ওঠে। হয়তো একদিন হবে, আল্লাহ হয়তো পর্দা সরাবে, আল্লাহ হয়তো একদিন আসবে পক্ষে, আঙ্গুল যারা উঠায় দেখা যাবে উঠাইতে দেরি, পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় না, এমনও হইতে পারে।